প্রায় 2 দশক পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে টাইগারদের উপস্থিতি। অ্যাথলেটিক্স ট্র্যাকে ফিটনেস টেস্ট দিয়েছে জাতীয় দল আর পাইপলাইনে থাকা ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপ সামনে রেখে পরীক্ষা নিয়েছে বিসিবি। বোর্ডের বাধ্যবাধকতা থাকায় পরবর্তীতে ফিটনেস টেস্ট দিবেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। ১৯ বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট দলের কার্যক্রম। ক্রিকেট ফেরেনি, তবে ক্রিকেটারদের উপস্থিতিতে সতেজ হয়েছে ফেলে আসা দিনগুলোর স্মৃতি। তখন শৈশবে টিম টাইগার। অ্যাথলেটদের মতো ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নেমেছে ৩৫ ক্রিকেটার। ভোরের আলো ফোটার সাথে শুরু হয় ফিটনেস টেস্ট। ৪০ মিটার স্প্রিন্ট, এরপর ১৬০০ মিটার রানিং সেশন। তরুণদের সঙ্গে পরীক্ষা দিয়েছে সিনিয়র ক্রিকেটাররা। শেষটা যেখানে সবচেয়ে আকর্ষণীয়, দু গ্রুপে ভাগ করে নেওয়া হয় টেস্ট। পেসার তানজিম সাকিবের মতো নাহিদ রানা এগিয়েছিলেন বাকি সতীর্থদের চেয়ে। ৩৬ বছর বয়সী মুশফিকুর রহিম পেছনে ফেলেছেন অনেক তরুণকেই। মাহমুদুল্লাহ অবশ্য সবার শেষেই ছিলেন, কিন্তু তাতে কি, কম বয়সী শামীম পাটোয়ারিরও একই দশা। এ টেস্টকে পাশ ফেলের মাপকাঠিতে ফেলছে না বিসিবি। ট্রেনার নাথান কেইলির পরিকল্পনা অনুযায়ী বেছে নেওয়া হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামের নতুন ট্র্যাক। বিসিবির বাকি 2 ট্রেনার ছাড়াও নজর রেখেছে ক্রিকেট অপারেশনস ও নির্বাচক প্যানেল। বেশ কিছু টেস্টিং মেথড আছে, যেমন আমরা আজকে ১৬০০ মিটার টাইম ট্রায়াল নিলাম। এটা 3.2K টাইম ট্রায়াল হয় বিভিন্ন ধরনের, কিন্তু অ্যাথলেটিক্স ট্র্যাকে যদি আমরা নিই এটা, তাহলে এটা প্রপার টাইমিংটা, কারণ ওইভাবেই ক্যালকুলেট করা হয় টাইমিংটা। প্রথমবার ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি নাজমুল শান্তর দল। শারীরিক কসরতের মাঝেও খুনসুটি আর গল্পে মেতেছেন অনেকে। তবে সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস স্মৃতিকাতর সংস্কার চলা বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখে। এখন তো আমাদের ন্যাশনাল এমন প্লেয়ার আছে যার জন্ম 2000-এর কাছাকাছি সময়, সো তাদের মনে থাকার কথা না, বাট একটা আইকনিক স্টেডিয়ামের কথা তো সবাই সবসময় মনে রাখে বা গল্প শুনেছে, এবং দে ওয়ার ভেরি এক্সাইটেড। ছুটিতে থাকায় রোববার ফিটনেস টেস্ট দিবেন তাসকিন আহমেদ। দেশে ফিরলে সাকিব আল হাসানকেও দিতে হবে পরীক্ষা। ইনজুরি পুরোপুরি সেরে উঠলে সৌম্য সরকারও অংশ নেবেন। অর্থাৎ বিশ্বকাপ সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সিরিয়াস বিসিবি। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। প্রচণ্ড গরমের মাঝেই চলবে প্রিমিয়ার ক্রিকেট। সোমবার শুরু সুপার লিগ। মাঠে সুযোগ সুবিধার ঘাটতির কথা জানা থাকলেও নিরুপায় সিসিডিএম। প্রথম পর্বের আম্পায়ারের বিরুদ্ধে সিনিয়র ক্রিকেটারদের প্রতিবাদ সম্পর্কে অজানা চেয়ারম্যানের। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ। সুপার লিগের 6 আর রেলিগেশন লিগের 3 ক্লাবের সাথে মিরপুরে আলোচনায় বসেছিল সিসিডিএম। সোমবার থেকে শুরু হবে সুপার লিগ। রেলিগেশনটা আমরা করব হচ্ছে, যেহেতু 22 তারিখে সুপার লিগের খেলা হবে, 23 তারিখে আমরা একটা রিজার্ভের মতো থাকবে যদি ওই দিন খেলা শিফট করতে হয়। তো 24 তারিখে রেলিগেশনটা শুরু হবে। সুযোগ সুবিধা নিয়ে অভিযোগ জানিয়েছে ক্লাবগুলো। বিকেএসপি আর ফতুল্লার ড্রেসিং রুমে পর্যাপ্ত এসির অভাব, যেগুলো আছে সেগুলো কোথাও কোথাও অকেজো। প্রচণ্ড দাবদাহে 50 ওভারের ম্যাচ খেলা কষ্টকর, সবই জানেন সিসিডিএম চেয়ারম্যান। তবে আপাতত কোনো সমাধান নেই। খেলার যে কন্ডিশন এবং প্লেয়ারদের যে পরিশ্রমটা, সেটা নিয়ে ক্লাবগুলো অনেক কনসার্ন। অনেক প্লেয়ার গরমের কারণে ইনজুর্ড হয়ে গেছে, সো তাদেরকে পুরো টিম হিসেবে খেলানোর ব্যাপারটা ওরাই আসলে পুট আপ করেছে। সো ওরা ফাইনালি যেটাতে এগ্রি করেছে, আমরা ওটাতেই এগ্রি করে গেছি। এবারের আসরও বিতর্ক থেকে মুক্ত হতে পারেনি। আম্পায়ারিং নিয়ে প্রশ্ন সবসময় থাকে, পাশাপাশি সিনিয়র ক্রিকেটারদের স্বেচ্ছাচারিতাও দেখা গেছে বহুবার। ম্যাচ শেষ না করে ভেন্যু ত্যাগ করা, দেরিতে পৌঁছানো, আম্পায়ারের অনুমতি না নিয়ে মাঠে বসার জন্য চেয়ার নিয়ে আসা, আম্পায়ারকে শাসানোর মতো ঘটনাও ঘটেছে। তবে কোনো অভিযোগই পাননি সিসিডিএম চেয়ারম্যান। পুরোটাই ম্যাচ রেফারির উপর ডিপেন্ড করে। সো ওনার ওইখান থেকে যদি কখনো কোনো রিকমেন্ডেশন আসে, ডেফিনেটলি আমরা এটা এক্সিকিউট করব। এরকম কোনো রিপোর্ট আমরা এখনো পাইনি যেটা এক্সিকিউশনেবল বা অ্যাকশন নেওয়ার মতো, এরকম কোনো রিপোর্ট এখনো আসে। হেড কোচ ঢাকায় আসলে শুরু হবে টাইগারদের ক্যাম্প। সেক্ষেত্রে সুপার লিগের বেশিরভাগ ম্যাচ মিস করবে জাতীয় দলের ক্রিকেটাররা। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জামালপুর মাদারগঞ্জের চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর বঙ্গমাতায় সেরা লালমনিরহাটের পাটগ্রামের টেপুরবাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর্মি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন রানার্স আপ দল এবং সেরা খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় বিদেশি খেলার পাশাপাশি দেশীয় খেলাকে সমান সুযোগ দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। প্রাপ্তির আনন্দ কোমল প্রাণে, ফুটবলে ওদের স্বপ্নযাত্রার শুরু।
সফলতাকে সঙ্গী করে এই মুহূর্তটা স্মরণীয় করে রাখতে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ক্যামেরাবন্দি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল। 4 মাসব্যাপী আসরের সমাপ্তি আর্মি স্টেডিয়ামে তীব্র গরম উপেক্ষা করে সেরা লড়াইয়ে মুখোমুখি ছেলে ও মেয়েদের 4 ফাইনালিস্ট। গরমের কারণে 50 মিনিটের খেলা নামিয়ে আনা হয় 40 মিনিটে। বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনাল মাঠে বসে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন লালমনিরহাট পাটগ্রামের টেপরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই মাঠে সকালে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে রংপুরের মিঠাপুকুর তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন জামালপুর মাদারগঞ্জের চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন রানার্স আপ ও সেরা ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। শেখ হাসিনা বলেন, বঙ্গমাতা গোল্ড কাপ থেকে উঠে আসা ফুটবলাররা বাংলাদেশকে এনে দিয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা। বিদেশি খেলার পাশাপাশি দেশি খেলাকে সমান সুযোগ দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার পারদর্শিতা দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে। আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে। টুর্নামেন্টে এবার অংশ নেয় 65,354 স্কুলের 22 লাখেরও বেশি শিক্ষার্থী। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। অবশেষে নারী ফুটবল লিগের সূচি চূড়ান্ত করেছে ফুটবল ফেডারেশন। 27 এপ্রিল শুরু হবে খেলা। উদ্বোধনী দিন আর্মি স্পোর্টিং ক্লাব খেলবে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের সাথে। লিগের সব খেলা হবে কমলাপুর স্টেডিয়ামে। টার্ফ সংস্কারের আগে এটাই শেষ টুর্নামেন্ট। 9 দল অংশ নিচ্ছে এবারের লিগে। সবশেষ আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার লিগে অংশ নিচ্ছে না। এবার হকির খবর। কালো শিরোপা নির্ধারণ হচ্ছে না প্রিমিয়ার লিগের। পয়েন্ট সমান থাকা দুদলকে রোববার প্লে অফ ম্যাচ খেলার জন্য চিঠি দেওয়া হলেও তারা এবার পাল্টা চিঠি দিয়েছে ফেডারেশনকে। খেলোয়াড় সংকটের কারণ দেখিয়ে নতুন তারিখে ম্যাচ খেলার অভিন্ন আবেদন আবাহনী ও মেরিনার ইয়াংসের। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সিদ্ধান্তের ভার যেতে পারে নির্বাহী কমিটির কাছে। 3 বছর পর মাঠে গড়ালো প্রিমিয়ার হকি, কিন্তু তা নিয়ে বিড়ম্বনা বেড়েই চলেছে। লিগ চলাকালীন সঠিক সময়ে ম্যাচ শেষ করতে না পারা, পরদিন ম্যাচের বাকি অংশ খেলা, এমনকি বিদেশি আম্পায়ার আর ভিডিও রেফারেল রাখার পরও ক্লাবগুলোর মন জয় করতে না পারা সহ নানা কর্মকাণ্ডে খেলার চেয়ে বাইরের ঘটনায় আলোচনা সমালোচনা হয়েছে বেশি। এবার শিরোপা নির্ধারণের চ্যালেঞ্জ। পয়েন্ট সমান থাকা দুদল আবাহনী ও মেরিনার ইয়াংসকে রোববার প্লে অফ ম্যাচ খেলার জন্য শুক্রবার চিঠি দিয়েছিল ফেডারেশন। তবে শনিবার দু ক্লাবই পাল্টা চিঠি দিয়েছে ফেডারেশনকে। বিমান বাহিনীর হয়ে বিদেশি টুর্নামেন্ট খেলার জন্য আবাহনীর 4 আর মেরিনার্সের 2 খেলোয়াড়ের ব্যস্ততা আছে। বিদেশিরা ফিরেছেন দেশে। পর্যাপ্ত খেলোয়াড় না থাকার কারণ দেখিয়ে রোববার ম্যাচ খেলতে চায় না ক্লাব দুটি। তবে প্লে অফ খেলতে আপত্তি নেই কোনো দলের, কিন্তু সময় চেয়েছে। আমাদের দুজন গোলকিপার বিমান বাহিনীর এবং 2জন ফিল্ড প্লেয়ার রয়েছে, তারা আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার। তো এই 4 জন চলে না থাকলে আসলে আমাদের পক্ষে তো ম্যাচ খেলা সম্ভব না এই মুহূর্তে। বাংলাদেশ বিমান বাহিনীর যে টিমটা গেছে সেটা না আসার আগ পর্যন্ত কোনো সুযোগই নেই। হ্যাঁ, সেটা আসারও তো প্রায় মনে হয় 10 দিন, মিনিমাম 10 দিন লাগবে। হ্যাঁ, তারপরে দিয়ে লোকাল প্লেয়ারদের যে ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া আবার সেটা জয়েন করা কিছুটা মুশকিলই ব্যাপার। ফেডারেশন অবশ্য ম্যাচ পরিচালনার জন্য বিদেশি আম্পায়ারদের রেখে দেওয়া সহ সব প্রস্তুতি রেখেছিল, কিন্তু দু ক্লাবের অভিন্ন চিঠিতে ম্যাচটি আপাতত হচ্ছে না। পরবর্তী করণীয় নির্ধারণে লিগ কমিটি ব্যর্থ হলে সিদ্ধান্তের ভার যাবে নির্বাহী কমিটিতে। ক্লাব যখন অনীহা প্রকাশ করবে তখন তো আসলে আমাদের কাছে সেই ধরনের বাধ্যকতা নাই। আমাদের বাইলেও যে সেই জিনিসটা নেই যে ক্লাব অনীহা প্রকাশ করলে আমরা কি করতে পারি। এইখানে আমাদের মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। এদিকে আবাহনী মোহামেডান শেষ ম্যাচ নিয়ে সাদাকালদের অভিযোগ শনিবারও জমা পড়েনি। লিগের বাইলজ অনুযায়ী 2 ঘন্টার মধ্যে অভিযোগ দেওয়ার বাধ্যবাধকতা আছে। যেহেতু টাইম পিরিয়ডটা পার হয়ে গেছে, এখন এই মুহূর্তে আসলে অ্যাপ্লিকেশন কিংবা দরখাস্তের কোনো কিছু মানেও রাখে না।
আগামীতে ম্যাচ চলাকালীন ফেডারেশন নির্বাহী কমিটির সদস্যদের ক্লাব টেন্টে থাকা বা প্রভাব বিস্তার ঠেকাতে কঠোর হতে যাচ্ছে ফেডারেশন। এছাড়া মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে FIH এর নতুন নিয়ম অবহিত করতে খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের নিয়ে সেমিনারের ভাবনাও আছে কর্তাদের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। অ্যাথেন্সের বিখ্যাত অ্যাক্রোপলিসে অলিম্পিক শিখা গ্রিসের 11 দিনের রিলের অংশ হিসেবে, যেখানে টর্চটি থাকবে রোববার পর্যন্ত। আর গেমস নিরাপত্তায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে লন্ডনে বৈঠক করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাক। তার মতে প্যারিস অলিম্পিক হবে সবচেয়ে নিরাপদ। পৃথিবীর অন্যতম প্রাচীন শহর অ্যাথেন্স, যেখানে হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা পার্থেনন ও অ্যাক্রোপলিসের রয়েছে সমৃদ্ধ ইতিহাস আর ঐতিহ্য। এবার সেখানেই প্যারিস অলিম্পিক শিখা। গ্রিস জুড়ে 11 দিনের রিলের অংশ হিসেবে অ্যাক্রোপলিসে অলিম্পিক ফ্লেম। বৃষ্টির মধ্যেই সাবেক ইউরোপীয় 400 মিটার হার্ডলস চ্যাম্পিয়ন প্রেকলেস ইয়াকোভাকিস অগ্নিশিখা প্রজ্বলন করেন। 26 এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্যানাথেনাইক স্টেডিয়ামে প্যারিস গেমস কর্তৃপক্ষের কাছে টর্চ হস্তান্তর করা হবে। এরপর সেখান থেকে 3 মাস্টেড জাহাজে করে মার্সেই পৌঁছাবে 8 মে। ধারণা করা হচ্ছে অন্তত 1.5 লাখ মানুষের উপস্থিতি থাকবে দক্ষিণের পুরনো বন্দরে। এবারের আয়োজনে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তায়। অলিম্পিক টর্চ যখন অ্যাথেন্সে, তখন লন্ডনে IOC সভাপতি থমাস বাক কথা বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তিনি আত্মবিশ্বাসী কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিরাপত্তায় ভিন্ন মাত্রা যোগ করবে। নিরাপত্তার সম্পূর্ণ ভার আয়োজকদের উপর। তবে AI আমাদের সমাজ এবং স্পোর্টসে বিপ্লব ঘটাবে, এটা নিশ্চিত। আমি আত্মবিশ্বাসী ফ্রেঞ্চ কর্তৃপক্ষ নিরাপদ অলিম্পিক আয়োজন করবে। গেল সপ্তাহে প্যারিস অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্বর্ণজয়ীদের $50,000 করে US দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স। তবে তা ভালোভাবে নেয়নি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 26 জুলাই শুরু হবে এবারের আসর, চলবে 11 আগস্ট পর্যন্ত। শাফাত মিদুল, চ্যানেল 24। শেষ করবো কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।